আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, কোনো মানুষ যদি অর্থের জন্য, সম্পদের জন্য, নিজের রাজ সিংহাসন করার জন্য যদি পার্টির মধ্যে আসতো, রাজনীতির মধ্যে আসতো, তাহলে সেই মানুষটাকে দ্বারা কখনোই বলা সম্ভব হতো যে আমি হিংসার রাজনীতি চাই না। তোমরা যদি মানুষকে মেরে বদলা নিতে চাও, তারা আমাদেরকে পিটিয়েছে, আমরা যদি তাকে পেটাই আমরা জিতে গিয়ে, তাহলে তোমাদের যদি মনে হয় আমি এটাই করব, তাহলে আমি নওশাদ সিদ্দিকী আমার যে জেতার সার্টিফিকেট আমি সেটা কিন্তু ছিঁড়ে টুকরা টুকরা করে দিব। স্যালুট ভাই। এরকম বিধায়ক আপনি জীবনে কখনো দেখেছেন, যিনি রাজনীতি করতে চায় কিন্তু হিংসা রাজনীতি করতে চায় না? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে আসলে আমরা কেমন একটা বিধায়ক পেয়েছি। এরকম বিধায়ক পশ্চিমবাংলার আনাচে কানাচে যেন ভর্তি হয়ে যায়। বিধানসভার মধ্যে যতটুকু বিধায়ক গিয়েছে সব বিধায়ক যদি এইরকম হতো, পশ্চিমবাংলার মধ্যে কখনোই দাঙ্গা ফাসাদ কিছুই হতো না। আর আমরা এইরকমই একটা বিধায়ক চাই। আর আমরা ভাঙড়ের মানুষ গর্ববোধ করি যে আমরা এমন একটা বিধায়ক পাঠিয়েছি, সেই বিধায়কটা স্পষ্ট বার্তা দিতে চায় আমি হিংসার রাজনীতি চাই না। যদি তোমাদের মনে হয় আমরা হিংসা কর, তাহলে আমার এই জেতা সার্টিফিকেট আমি ছিঁড়ে টুকরা টুকরা করে দিব। স্যালুট।